নেপালে হঠাৎ বন্যা এবং ভূমিধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সব শেষ খবর পাওয়া পর্যন্ত ১.৫ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ আছেন আরও প্রায় ১.৫ হাজার। তাদের মধ্যে প্রায় ৮০০ বিদেশি পর্যটক রয়েছেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে এ পর্যন্ত ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত এবং নিখোঁজদের খোঁজে সীমান্ত এলাকার দুই পাশে চলছে উদ্ধার অভিযান। বাকিটা জানাচ্ছেন শারমিন স্বপ্না। চারদিকে কাদামাটি ও ধ্বংসস্তূপ, আর এর মধ্যেই নেপালের বাগমাতি প্রদেশের রসুয়া ও আশেপাশের কয়েকটি গ্রামে নিখোঁজ ও জীবিতদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পানিতে রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই উদ্ধার অভিযান। যে যেভাবে পারছেন, যতটুকু পারছেন জীবিতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। নেপাল সেনাবাহিনী জানিয়েছে পরিস্থিতি কঠিন হলেও অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বাকিদের জন্যও চলছে অনুসন্ধান। আমি বাড়ির ছাদে ছিলাম এবং বন্যার পানি ওপরের তলা পর্যন্ত উঠে এসেছিল। প্রায় ১ ঘন্টা পর পানি কিছুটা কমে। নিরাপত্তার জন্য আমরা ছাদে অবস্থান করার সময় আমার স্ত্রী আগেই কাদার ধসে চাপা পড়েছিলেন। ৪-৫ ঘন্টা পর হেলিকপ্টারের মাধ্যমে আমাকে উদ্ধার করা হয়। বন্যায় প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২০০ বিলিয়ন রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে বহু পর্যটক নিখোঁজ রয়েছে। এর মধ্যে ১৭৭ জন ভারতীয় ও ৬৩ জন যুক্তরাষ্ট্র, ৩৩ জন যুক্তরাজ্য, ২৫ জন কানাডা এবং ৩৪ জন অস্ট্রেলিয়ার নাগরিক। এছাড়া মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও নিখোঁজদের তালিকায় আছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার ৯ জন নাগরিক নিখোঁজ ও আরও ১০ জন আটকে পড়ায় জরুরি পরিষেবার ১১ জন কর্মীকে নেপালে পাঠিয়েছে দেশটি। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ায় এ ধরনের ঘটনার ক্ষেত্রে যে ধরনের সম্পদ বা সক্ষমতা থাকে, নেপালে তা নেই। তাই তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। যারা তাদের প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তায় আছেন, আমাদের সহানুভূতি ও ভাবনা তাদের সবার সাথেই রয়েছে। গেল বছরও রসুয়া এলাকায় চীনের তিব্বত সীমান্তে হিমবাহ গলে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন বুধবারের এই দুর্যোগের ভয়াবহতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শারমিন স্বপ্না, ৭১। আর এসবের মধ্যে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে এই নেপাল ও তিব্বতে। নদীতে ভেসে আসা অন্তত বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র। এদিকে নেপাল তিব্বতে হঠাৎ বন্যা আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিহার অবধি। হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা বিহারে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। নেপালের রাসুয়া জেলায় হঠাৎ বন্যার পর আরেকটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে এই অঞ্চল। ঘটনার পর ICIMOD একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পাহাড়ি ঢল ও ভূমিধসের সঙ্গে নদীতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে দ্বিতীয় দফায় বন্যা হওয়ার আশঙ্কা আছে। বিশেষজ্ঞরা বলেছেন, ত্রিশূলী নদীর সরু অংশগুলোর কোথাও ধ্বংসাবশেষ জমে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গেলে সেখানে ধ্বংসাবশেষ ও মাটি জমে বাঁধ তৈরি হতে পারে। এ ধরনের প্রাকৃতিক বাঁধ হঠাৎ ভেঙে গেলে জমে থাকা পানি দ্রুত নিচের দিকে নেমে গিয়ে আরও একটি ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে। এদিকে রসুয়া জেলার হঠাৎ বন্যায় আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিহারে। হাই অ্যালার্ট চলছে গোটা বিহারে। মানুষজনকে সতর্ক করা হচ্ছে। ভোতেকোশি নদী হয়ে ত্রিশূলী ও গণ্ডক নদী ধরে বিহারে ঢুকতে পারে তিব্বতের পানি। রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম গঠন করে সব সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। নেপাল থেকে গণ্ডক নদীতে হয়ে বিহারে ঢুকবে পানি। প্রশাসনের আশঙ্কা, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে একসঙ্গে ৩.৫ লাখ কিউসেক পানি পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসবে। এই মুহূর্তে নেপাল ও তিব্বতের পার্বত্য অঞ্চলে তৈরি হওয়া এই ঝুঁকি এখন শুধু স্থানীয় নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে সীমান্ত পেরিয়ে নিচু অববাহিকার বিস্তীর্ণ এলাকায়। মনিরুজ্জামান বাবু, ৭১। নেপালে এই হঠাৎ বন্যায় প্রায় ১.৫ হাজার মানুষ এখনো নিখোঁজ আছেন। তাদের মধ্যে প্রায় ৮০০ বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে, বন্যা কবলিত এলাকাটিতে এই সময়েই এত পর্যটক কেন গিয়েছিলেন? বিবিসি বলছে, নিখোঁজদের বেশিরভাগই তিব্বতের কৈলাসের মানস সরোবরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট।
নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ বন্যায় আবারও আলোচনায় এসেছে কৈলাসের মানস সরোবর তীর্থযাত্রা। বন্যায় কৈলাস পর্বত এবং মানস সরোবরে যাওয়ার অন্যতম প্রধান সড়ক পথের রাস্তা, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। হতাহত ও নিখোঁজ আছেন বহু তীর্থযাত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুটি পাহাড়ের চূড়ায় হ্রদ রয়েছে। একটি তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর এবং অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে দুটো হ্রদই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। বছরের এই সময়টিতে বিশেষ করে ভারতীয় পর্যটকদের মানস সরোবরে ভ্রমণের প্রবণতা বেশি থাকে। একই সময়ে অনেকে গোসাইকুণ্ড হ্রদে স্নান করতেও যান। কৈলাসের মানস সরোবর যাত্রায় তীর্থযাত্রীদের ৪,৫০০ মিটারেরও বেশি উচ্চতায় যেতে হয়। সেখানে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম থাকে। তীর্থযাত্রীদের হাড় কাঁপানো ঠান্ডা, অপ্রত্যাশিত আবহাওয়া, ভূমিধস এবং দুর্গমতার মুখোমুখি হতে হয়। শারীরিক কষ্ট ছাড়াও কৈলাসের মানস সরোবর যাত্রায় যেতে নানা সরকারি অনুমতি ও ভিসা লাগে। ঝুঁকি বিবেচনায় ভারত সরকার এই যাত্রা নিয়ন্ত্রণ করে। এত বাধার পরও প্রতি বছর ২০ থেকে ২৫ হাজার মানুষ পুণ্যের আশায় কৈলাসের মানস সরোবর যাত্রা করেন। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পর এই যাত্রা প্রায় ২ দশক স্থগিত ছিল। ১৯৮১ সালে ভারত ও চীনের মধ্যে একটি চুক্তির পর এটি পুনরায় চালু হয়। এরপর করোনা মহামারীর সময় এটি আবারও বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ প্রায় ৬ বছর পর ২০২৫ সালে পুনরায় যাত্রাটি শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতা বারবার এই তীর্থযাত্রার ঝুঁকির কথা মনে করিয়ে দিলেও প্রতি বছর হাজারো তীর্থযাত্রী আধ্যাত্মিক শান্তি এবং চিরন্তন বিশ্বাসের খোঁজে এই কঠিন পথ পাড়ি দেন। মনিরুজ্জামান বাবু, ৭১। এবার প্রশ্ন উঠেছে, হিমালয় অঞ্চলে হঠাৎ কেন এমন দুর্যোগ নামলো? হিমালয়ের দুর্গম এলাকায় যেখানে মানুষের উপস্থিতি নেই বললেই চলে, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগ কখন ঘটবে তা বলা মুশকিল। ধারণা করা হচ্ছে তিব্বতের একটি পাহাড় থেকে বিশাল এক খণ্ড বরফ ধসে পড়েছিল। এরপর পাথর আর পলিমাটির সাথে সেটা মিশে গিয়ে ধস নামিয়েছে সেই বরফখণ্ড। শারমিন স্বপ্নের আরও একটি রিপোর্ট। এবারই প্রথম নয়, নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে এর আগেও ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। গত বছরও হিমবাহ গলে ১৮ জনের মৃত্যু হয়। কিন্তু হঠাৎ কেন এই ভয়াবহ বিপর্যয়? বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বন্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন, তবে মৌসুমী মেঘের কারণে পরিষ্কারভাবে কিছু দেখতে পাননি তারা। নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এমন কিছু ছবি তারা দেখেছেন যা থেকে মনে হয় তিব্বত অংশের একটি পাহাড় থেকে বিশাল এক খণ্ড বরফ ধসে পড়ে। সেটাই পাথর ও অন্যান্য পলিমাটি সাথে নিয়ে ধস নামিয়ে এনেছে। ধারণা করা হচ্ছে বরফ ধসের জেরে পাথর ও বরফের স্তূপ নিচের লেহেন্দে নদীর উপর পড়ে প্রাথমিকভাবে অবরুদ্ধ হয়েছিল নদীটির গতিপথ। কিন্তু শেষ পর্যন্ত নদীর জমে যাওয়া পানির চাপে সেই অবরোধ ভেঙে যায়, ফলে সৃষ্টি হয় এই বন্যার। ২০২৫ সালের জুলাই মাসেও ভোটে-কোশি নদীতে একই ধরনের বন্যা হয়। সে সময় অনুসন্ধানে দেখা যায়, রসুয়ায় নেপাল চীন সীমান্তের কাছে একটি হিমবাহের হ্রদ ফেটে যাওয়ায় লেহেন্দে নদীতে হঠাৎ ঢল নেমেছিল। তুষারধসের কারণে হিমবাহ ভেঙে বন্যার বিপদ সংকেত দেওয়া হয়েছিল ২০১৯ সালের এক গবেষণায়। তাতে বলা হয়েছিল, জলবায়ুর পরিবর্তনের ফলে এই শতাব্দীর শুরু থেকে প্রতি বছর ১.৫ ফুটেরও বেশি উচ্চতায় বরফ গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলোতে। আর সেই সতর্কবার্তাই সত্যি হচ্ছে এখন। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই হিমালয়ের হিমবাহ গলে হঠাৎ বন্যা আর ধস নামাচ্ছে নেপালে। শারমিন স্বপ্না, ৭১। জলবায়ু পরিবর্তনের প্রভাবে একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে তীব্র দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত, হঠাৎ বন্যা আর দাবানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ওদিকে বিভিন্ন দেশ থেকে মিলছে মৃত্যুর তথ্য। দাবানলে পুড়ে ছাই হাজার হাজার হেক্টর বনভূমি। বন্যায় তলিয়েছে সড়ক, মহাসড়ক।
বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে চলছে বন্যা আর অন্যদিকে দাবানল। উত্তর পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় দাবানলে হতাহতের তথ্য পাওয়া গেছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেক পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। দেশটিতে 154টি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশে 36টি দাবানল শুরু হলেও 18টি নিয়ন্ত্রণে এসেছে। তবে জিজেল প্রদেশে এখনো আগুন নেভানোর কাজ চলছে। এদিকে বার্সেলোনার কলসেরোলা পর্বতমালায় দাবানল ছড়িয়ে 35 হেক্টর জমি পুড়ে গেছে। আর নিরাপত্তার কারণে আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে মোতায়েন রয়েছে 160 জনেরও বেশি অগ্নি নির্বাপক কর্মী। অপরদিকে যুক্তরাষ্ট্রের নেভেডার দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। মানুষের তৈরি এই দাবানলে 15,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে, যার ফলে আবাসিক এলাকাগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে 36,000 বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে সার্বিয়ার দমকল কর্মীদের পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জরুরি পরিষেবা বিভাগ একটি হেলিকপ্টার দাবানল নেভানোর কাজে আকাশপথে সহায়তা করছে। এছাড়া ক্রোয়েশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ওয়াটার বোমিং প্লেন মোতায়েন রয়েছে। দেশটির বিমান বাহিনী সমুদ্র থেকে পানি সংগ্রহ করে সরাসরি দাবানলে ছিটাচ্ছে। এরই মধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঠিক উল্টো চিত্র স্পেনে। দেশটির তারাগোনায় তীব্র শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রেল পরিষেবা ব্যাহত, বন্ধ রয়েছে মহাসড়ক। টোকিওতে মুষলধারে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট। প্রবল বর্ষণের ফলে বিভিন্ন শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় টর্নেডোর আঘাতে শত শত ঘরবাড়ির ক্ষতি হয়েছে। সেই সাথে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত 39 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারী বৃষ্টিতে উপড়ে গেছে গাছপালা। জাপানের উপকূলবর্তী ইশিকাওয়া ও তোয়ামায় রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে নদীর পানি উপচে বন্যা ও ভূমিধস হয়েছে। নাহিদা রিন্থি, 71। গাজা শহরের জায়তুন এলাকার ধ্বংসস্তূপের নিচ থেকে 20 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। স্থানীয় সময় বুধবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। ওয়াফা জানিয়েছে, নিহতরা সেলমি এবং আল হাদ্দাদ পরিবারের সদস্য ছিলেন। ইসরায়েলি হামলায় প্রাণ হারান তারা। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোতে ফিলিস্তিনিদের দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা দল। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ আছেন, তবে ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর এবং তার বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।